বিশাল আকার আমাদের এই পৃথিবীতে এমন এমন জায়গা রয়েছে যেগুলোর কথা শুনলে বা জানলে আমাদের গা শিউরে ওঠে। তেমনই একটি জায়গা হচ্ছে ভারতের ভানগড় দুর্গ। এই দুর্গ থেকে রাতে ভেসে আসে নুপুরের শব্দ। আর বলা হয়ে থাকে যে ভারতের সবচেয়ে ভুতুরে দুর্গ হচ্ছে বা ভুতুরে জায়গা হচ্ছে এই ভানগড় দুর্গ। ভারতের অন্য কোথাও এমন জায়গা আর দেখা যায় না। বিশ্বের নিরিখেও নেই এমন জায়গা। এই দুর্গের ইতিহাস যতটা ঐতিহ্যের গৌরবের, ততটাই ভৌতিক ও শিহরণের, যা শুনলে গায়ে কাঁটা দেয়। ভারতের রাজস্থানের এই দুর্গের কাহিনীতে কিন্তু সরকারি স্বীকৃতিও রয়েছে। কেবল লোককাহিনী নয়, পর্যটকেরাও বলেন এই অঞ্চলে রয়েছে কিছু ইতিহাস যা শিউরে ওঠার মতো। কী সেই ইতিহাস, কী সেই ঘটনা, আজ আমরা তাই জানাবো আজকের এই ভিডিওতে। ভয় আর আতঙ্কের দুর্গ হচ্ছে ভানগড় দুর্গ। আসলে কি আছে সেখানে, আর কেনই বা বিকেলেই কেল্লা থেকে পর্যটকদের বের করে দেয় নিরাপত্তা কর্মীরা? রাজস্থানের আলওয জেলায় অবস্থিত ভানগড় কেল্লা বা ভানগড় দুর্গ এশিয়া মহাদেশের সবচেয়ে ভীতিকর স্থানগুলোর একটি। সন্ধে 6টার পর কেল্লার ভেতরে কাউকে অবস্থান করতে দেয়া হয় না, এটা রীতিমতো সরকারি আদেশ। তাই বিকেল 5:30 থেকে কেল্লার ভেতর থেকে পর্যটকদের বের করে দেওয়া শুরু করে নিরাপত্তা কর্মীরা, যাতে ভুলেও কেউ নির্দিষ্ট সময়ের পর সেখানে রয়ে না যায়। বলা হয় গভীর রাতে এই কেল্লায় নর্তকীদের প্রেতাত্মার নাচ সহ নানান অতিপ্রাকৃত ঘটনা ঘটে, যা স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা একেবারেই অসম্ভব। বিশ্বের সেরা 10টি ভয়ঙ্কর স্থানের মধ্যে একটি হিসেবে ধরা হয় ভানগড় কেল্লাকে। জানা যায় বার দিয়ে কিছু দুঃসাহসী রাতে সেখানে অন্ধকারে ঢোকার চেষ্টা করে, কিন্তু পরিণতি ভালো হয়নি তাদের। তেমনি 2 স্থানীয় দুঃসাহসী তরুণও সন্ধ্যা ঘনিয়ে আসার পর দুর্গের পাঁচিল টপকে ভেতরে ঢুকেছিল, কিন্তু তারা আর ফেরেনি। মারা গেছে কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। শুধু তাদের আর কোনো দিন দেখা যায়নি কোথাও। এর বেশকাল পরে আরেকটি গ্রুপ যায় সেখানে। 3 জনের দলটি ভূতের অভিজ্ঞতা নিতে সন্ধ্যার পর আলো জ্বালিয়ে ঢুকে যায় দুর্গে। এক বন্ধু চাইলেও পুরো রাতটা সেখানে কাটিয়ে দিতে, তার সঙ্গীরা নিষেধ করল। কিন্তু অসম্ভব সাহসী লোকেরা কেমন হয় জানেনই তো। তিনি ভেতরে রইলেন আর তার অপেক্ষায় দুর্গের বাইরে গাড়িতে অবস্থান নিলেন তার বন্ধু ও ড্রাইভার। পরদিন ভোর হলে দুর্গের ভেতরে ঢুকে বন্ধুকে খুঁজতে গিয়ে অর্ধমৃত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে যখন দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক তখনই গাড়িটি হঠাৎ দুর্ঘটনার শিকার হয়। মারা যায় 2 বন্ধু সহ গাড়ির ড্রাইভার। এরপর থেকে সেই অভিশপ্ত কেল্লায় রাত কাটানো একেবারেই নিষেধ হয়ে যায়। এভাবেই কেল্লাটির ভীতিকর গল্প ছড়িয়ে পড়ে চতুর্দিকে। দিন দিন এর সঙ্গে যোগ হয় আরও কল্পিত অনেক কাহিনী। এখনও পর্যটকরা ভানগড় গেলে সূর্যাস্তের আগেই ফিরতি পথ ধরেন, আর রাতে থাকতে হলে যেতে হয় কমপক্ষে 50 কিলোমিটার দূরের সিরিস্কায় হোটেলে। ইতিহাস ঘাটলে দেখা যায় একসময় ভানগড় এক সমৃদ্ধ নগরী ছিল। ঐতিহাসিক তথ্য মতে 1573 সালে আমের রাজ্যের রাজা ভগবান দাস তার কনিষ্ঠ পুত্র মাধো সিং এর জন্য এই নগর প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তী 3 অধস্তন পুরুষ এই নগর শাসন পরিচালনা করে। কথিত আছে ভানগড়ের রাজকুমারী রত্নাবলী অসম্ভব সুন্দরী আর বুদ্ধিমতী ছিলেন। সিন্ধিয়া নামের এক তান্ত্রিক রাজকুমারীর রূপে পাগলপাড়া হয়ে পড়ে। কালো জাদুতে সিদ্ধহস্ত তান্ত্রিক চাইল রত্নাবলীকে নিজের করে পেতে, কিন্তু তার পক্ষে তো রাজকুমারীকে বিয়ে করা সম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করতেই সেই তান্ত্রিক এক ফন্দি আঁটল। একদিন রাজকুমারী রত্নাবলীর দাসী যখন রাজকুমারীর জন্য বিশেষ ধরনের সুগন্ধি তেল আনতে যাচ্ছিল, তখন সিন্ধিয়া দাসীকে কায়দা করে মন্ত্র পড়া তেল দিয়ে দেয়। ওই তেলের প্রভাবে সম্মোহিত হয়ে রাজকুমারী তার কাছে চলে আসবে। কুটিল জাদুকর এমনটাই ফাঁদ পেতেছিল। কিন্তু দাসী যখন তেলের শিশি নিয়ে প্রাসাদে ফিরছিল, তখন হঠাৎ তার হাত থেকে তা বিশাল পাথরে পড়ে ভেঙে যায়। ভাঙা শিশির তেল গড়িয়ে পড়ে পাথরে। এরপর জাদুর তেলের আবেশে ওই পাথরটি তান্ত্রিকের দিকে চলতে শুরু করে।
জাদুমন্ত্রতাড়িত পাথরটি চলতে চলতে এক পর্যায়ে তান্ত্রিকের উপর চেপে বসে এবং নির্মমভাবে তার মৃত্যু হয়। কেউ কেউ অবশ্য দাবি করেন রাজকুমারী সখীদের সঙ্গে নিয়ে নিজেই গিয়েছিলেন সুগন্ধি তেল সংগ্রহে। এই সময় তিনি তেল নিয়ে জাদুকরের তেলিস্মাতি বুঝে ফেলেন, তাই তিনি জাদুর তেলের শিশিটি এক বড়সড় পাথরে আছাড় দিয়ে ভেঙে ফেলেন। অপরদিকে নিজের অপকর্ম বুমেরাং হয়ে তার নিজেকেই নির্মম মৃত্যুর স্বাদ দেওয়ার মুহূর্তেই প্রতিশোধ নিতে মরিয়া তান্ত্রিক সিন্ধিয়া ভানগড় নগরকে বিনাশ করে ফেলার কায়দা করে ফেলে। কথিত আছে তান্ত্রিকের মৃত্যুর পরের দিনের সূর্য ওই নগরের আর কেউ দেখেনি। রাজকুমারী রত্নাবলী সহ নগরের সবাই এক রাতেই শেষ হয়ে যায়। ঘটনাটি কিভাবে ঘটেছিল তা নিয়ে নানা জনের নানা মত রয়েছে। এমন একটি মত হচ্ছে ভানগড় এক রাতে শেষ হয়নি। মৃত্যুর আগে সিন্ধিয়া রাজকুমারীকে বলে যায় রাজপরিবারের কাউকেই সে বাঁচতে দেবে না, আর খোদ রত্নাবলীকে সে মরার পরেও ছাড়বে না। এর কিছুদিন পর প্রতিবেশী রাজ্যের সঙ্গে ভানগড়ের ভীষণ যুদ্ধ বাধে। যুদ্ধে রাজপরিবার সহ গোটা ভানগড় ধ্বংস হয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস ওই কেল্লায় নাকি তান্ত্রিক ও রত্নাবলীর অতৃপ্ত আত্মা এখনো ঘুরে বেড়ায়। অনেকেই বিশ্বাস করেন রহস্যজনকভাবে এভাবে অকালে মৃত্যুর কারণে তাদের আত্মা অতৃপ্ত হয়ে রয়ে গেছে। তবে আরেক পক্ষ মনে করেন অতৃপ্ত আত্মা বলে কিছু নেই, সেখানে সব জিন শয়তানরা আখড়া বানিয়ে বসেছে। তারাই যা কিছু ভৌতিক আচরণ করে মানুষকে ভয় দেখায়। রাজকুমারী রত্নাবলীর ঘটনা ছাড়াও আরেকটি ঘটনাকেও ভানগড় বিরান হওয়ার পেছনের কারণ বলে মনে করেন অনেকেই। তাদের মতে রাজা ভগবান দাসের পুত্র মাধো সিংয়ের ছত্র সিংয়ের বাবা তার সময়ে ধ্বংস তথা বিলীন হয়ে যায় ভানগড়। সেই মাধো সিংয়ের জন্য কেল্লা তৈরি হচ্ছিল, তখন বাধা দেন গুরু বালুনাথ নামের এক ক্ষমতাধর সাধু। কেল্লার পরিকল্পিত চত্বরের এক কোণে বালুনাথের আশ্রম ছিল। বালুনাথ মাধোকে বলেছিলেন কেল্লাতে তার আপত্তি নেই, তবে এর ছায়া যেন তার আশ্রমের উপর না পড়ে, তেমন হলে তিনি কেল্লা ধ্বংস করে দেবেন। এই হুমকি দিয়েই কিন্তু বালু ক্ষান্ত হননি। রাজবংশের সবাইকে বিনাশ করার চূড়ান্ত ঘোষণাও দিয়েছিলেন তিনি। সাধুর কথায় গুরুত্ব দিয়ে মাধো কথা দিয়েছিলেন কেল্লা সেভাবেই নির্মিত হবে। কিন্তু কেল্লা দাঁড় করানোর পর দেখা গেল দিনের কিছু সময়ের জন্য হলেও কেল্লার ছায়া বালুনাথের আশ্রমকে ঢেকে দিচ্ছে। ফল যা হওয়ার তাই হলো। ক্ষুব্ধ বালুনাথ কেল্লার সঙ্গে সঙ্গে গোটা ভানগড় রাজ্য ধ্বংস করে দিলেন। ভানগড় কেল্লার দরজার উচ্চতা প্রায় 30 ফুট। ঢুকলেই সামনে বাগান, বাগানে ফুলের সুবাস থাকে সব সময়। প্রচণ্ড খরায়ও বাগানে কোনো ফুল নাকি শুকিয়ে যায় না, এমনই বিশ্বাস স্থানীয়দের। এও এক রহস্য বটে। বাগান পেরিয়ে সামনে এগুলোই জলাধার দেখতে পাবেন। স্থানীয় ভাষায় একে বাউলি বলে। বাউলির এই অংশ থেকেই অনেকে নুপুরের আওয়াজ শুনতে পেয়েছেন, যদিও কেল্লার কোনো শব্দ বাইরে থেকে শোনা যায় না। এখনকার দিনে ভানগড় নগরে আপনি প্রবেশ করতে গেলে প্রথমেই চোখে পড়বে নগরের এক সময়কার জমজমাট বাজারটির বিরান রূপ। রাস্তার পাশের দোকানগুলোর দেয়াল এখনো দাঁড়ানো আছে, কিন্তু তাদের ছাদগুলো ধসে পড়েছে। দেখে মনেই হয় না কখনো সেখানে ছাদ জাতীয় কিছু ছিল। সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখে ধারণা হবে কেউ ধারালো তলোয়ার দিয়ে ওইসব ঘরের ছাদগুলো কেটে ফেলে দিয়েছে, অথবা দোকান ঘরগুলো বানানোই হয়েছে এমন কায়দায়। অনেকেই বলেন নগরের এক সময়কার জমজমাট নাচমহল এখনও রাতে ঘুঙুরের শব্দ ভেসে আসে। তবে নামি দামি বাস্তুবিদরা এই নগর পরিদর্শন করে এর বিভিন্ন দিক পরীক্ষা করে মত দিয়েছেন যে পরিত্যক্ত ওই নগরীতে প্রচুর পরিমাণে বাদুড় ও তেলাপোকা আবাস গেড়েছে। রাতে তাদের নড়াচড়ার কারণেই অমন আওয়াজ হয়, যা ভবনের দেওয়ালে ও অন্যত্র প্রতিধ্বনিত হয়ে ঘুঙরু বাজার মতো শব্দের রূপ নেয়। ভানগড়ের ইতিহাস আর সত্যিকারে সেখানে কি ঘটেছিল এবং এখন কেন এসব হচ্ছে তার একটা যৌক্তিক কারণ সন্ধানীদের মত হচ্ছে এইটি। কিন্তু তারপরও কেউ কেউ প্রশ্ন করেন সেখানে কি সত্যি কোনো ভূত বা অশরীরী দল আস্তানা গেড়ে আছে। এই প্রশ্নের মীমাংসায় সুপার ন্যাচারাল পাওয়ার নিয়ে কাজ করেন এমন একদল প্যারানর্মাল ইনভেস্টিগেটর সেখানে গিয়েছিলেন। তাদের মধ্যে অনেকেই সেখানে নেগেটিভ এনার্জির উপস্থিতির কথা স্বীকার করেছেন। কিছু কিছু তদন্তকারী ক্যামেরায় অদ্ভুত অদ্ভুত সব বস্তুর ছবিও ধরা পড়েছে বলে দাবি করা হয়, কিন্তু কেউই এমন দাবি করেননি যে এগুলোই ভূত বা ভূতের ছবি। তাদের মতে গবেষণা এখনও চলছে, যতক্ষণ পর্যন্ত তা না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এমন কিছু বলা যাবে না। কেউ প্রশ্ন করেছেন ভূত যদি নাই হবে তবে সেখানে নেগেটিভ এনার্জির উপস্থিতি কেন?
আর অনেকেই জানতে চাইতে পারেন যে নেগেটিভ এনার্জি বলতে কী বোঝানো হচ্ছে। এই প্রসঙ্গে কিছু প্যারানরমাল ইনভেস্টিগেটরের ব্যাখ্যা হচ্ছে এমন শক্তি যা দীর্ঘকাল ধরে একই স্থানে আটকে আছে এবং কোনো কারণে যার স্বাভাবিক চলাচল থমকে আছে, এমন কিছুকে নেগেটিভ এনার্জি বলা হয়। বিজ্ঞান কখনো এটা বলে না যে ভূত আছে, কিন্তু ভূতের অস্তিত্বকে অস্বীকারও করে না সোজাসাপটা। প্যারানরমাল অ্যাক্টিভিস্টরা বলেন বিজ্ঞানের এমন অবস্থানের পেছনের কারণ হচ্ছে ভূত আছে এমন প্রমাণের চেয়ে ভূত নেই প্রমাণ বিজ্ঞানের হাতে অনেক বেশি রয়েছে। এই সূত্রে গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে এই যে বিজ্ঞানের হাতেও ভূতের অস্তিত্বের প্রমাণ রয়েছে, এখন হয়তো এর প্রমাণ তুলনামূলক কম আছে। প্যারানরমাল সোসাইটি অব ইন্ডিয়ার প্রধান গোবিন্দ কুমার এ প্রসঙ্গে বলেন, যে কোনো স্থান যা 40 দিনের চেয়ে বেশি বন্ধ থাকে সেখানে নেতিবাচক শক্তি এসে আবাস গাড়ে। ভানগড়ে কেল্লা তো বছরের পর বছর বিরান থাকছে, এমন অবস্থায় সেখানে নেতিবাচক শক্তির অনুভব হওয়া খুবই স্বাভাবিক। তবে তিনি আরও বলেন, এমনিতেই আমি এবং আমার দল যখন সেখানে তদন্তে যাই তখন সেখানে এমন কিছু অনুভব হয়নি যার উপর ভিত্তি করে বলা যায় যে ভানগড়ে ভূত বা আত্মার মতো কোনো ভয় জাগানিয়া বিষয়ের অস্তিত্ব রয়েছে। ভানগড় থেকে শুধু সূর্যাস্তের আগেই পর্যটকদের বের করে দিয়েই কর্তৃপক্ষ দায়িত্ব শেষ করেনি। স্থানটিকে ঘিরে ভীতিকর কাহিনী এতই কঠিন শেকড় গেড়েছে যে সূর্যাস্তের পর আর সূর্যোদয়ের আগে এখানে প্রবেশ একেবারেই নিষেধ করে দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া কর্তৃপক্ষ।